হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টি-20 ক্রিকেটে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সুপার 8-এর পথে। বাংলাদেশ আজকে ম্যাচে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়েছে। দর্শক যারা খেলাটি দেখেননি তারা মিস করেছেন। এই ভুগতে থাকা শ্রীলঙ্কাকে বাংলাদেশ 2 উইকেটে হারিয়ে দিয়েছে। শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ। সেই ম্যাচটির যারা দেখেনি তারা মিস করেছেন, এবং যারা দেখেছেন তারা তো দেখেছেনই সরাসরি। কি একটা আনন্দ, কি একটা উল্লাস। সেই খেলার মোটামুটি বিবরণী বা সেই খেলার বিস্তারিত জানানোর জন্য আমি চেষ্টা করব আপনাদের। শুনুন তাহলে। আগে থেকেই ভুগতে থাকা শ্রীলঙ্কা তারা কিন্তু মানসিক একটা চাপে ভুগছিল। তারা কিন্তু ওয়ার্ম আপ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছে এবং সাউথ আফ্রিকার কাছে 77 রান করতে পেরেছিল। একটি ম্যাচ তারা আগেই হেরেছে এবং নেদারল্যান্ডসের কাছে ওয়ার্ম আপ ম্যাচে তারা হেরে গেছে। সেখানে তারা আজকে খেলাটি ছিল তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে না হারাতে পারলে তারা অনেকটাই সুপার 8-এর থেকে ছিটকে যাবে। আসুন খেলাটি বিশ্লেষণ করি। খেলাটি বাংলাদেশ প্রথম বোলিংয়ে আসে। শ্রীলঙ্কা ব্যাটিং করতে নামে। ব্যাটিং করতে নেমেই 21 রানে প্রথম উইকেট যায় শ্রীলঙ্কার। তাসকিন আঘাত আনেন কুশাল মেন্ডিসকে কট আউট করে, এবং 48 রানে মাথায় আরও একটি উইকেট পড়েন মুস্তাফিজুর রহমান আঘাত আনেন। সেই উইকেটটি ছিল কামন্ডু মেন্ডিসের। এভাবেই সুন্দরভাবে খেলতে থাকে শ্রীলঙ্কা। নিশানকা এবং আরেকজন ব্যাটসম্যান তারা ভালোই খেলতেছিল। 70 রানের মাথায় আরও একটি উইকেট পড়ে শ্রীলঙ্কার। মুস্তাফিজুর রহমান নিশালঙ্কাকে আবারও ফিরিয়ে দেন। তিনি 47 রানে সাজঘরে ফিরেন। ভয়ঙ্কর হয়ে ওঠা সেই ব্যাটসম্যানকে মুস্তাফিজুর রহমান ফিরান এবং 100 রানের মাথায় চতুর্থ উইকেটের পতন ঘটে। রিশাদ হোসেন আশালঙ্কাকে আউট করান। 100 রানের মাথায় চতুর্থ উইকেটের পতন ঘটে আশালঙ্কা। 100 রানের মাথায় আবারও জোড়া আঘাত আনেন রিশাদ হোসেন। পরস্পর 2 বলে 2টি উইকেট হাসরাঙ্গাকে তিনি আবার আউট করেন। 109 রানের মাথায় আরও একটি উইকেটের পতন যায়। 109 রানে 6 উইকেট। রিশাদ হোসেনের বলে স্ট্যাম্পিং হয়ে ডি সিলভা সাজঘরে ফিরেন। 117 রানে 7 উইকেট। তাসকিন আহমেদ দাসুন সানাকাকে কট আউট করে সাজঘরে ফেরান। 117 রানে আবারও মুস্তাফিজুর রহমান টেক্সেনাকে আউট করেন। 123 রানে আবারও তানজিন সাকিব ভয়ঙ্কর ম্যাথুসকে আউট করেন। এইভাবেই 124 রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। 9টি উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কার। মুস্তাফিজুর রহমান 3টি উইকেট পান এবং রিশাদ হোসেন 3টি উইকেট পান। জবাবে বাংলাদেশ খেলতে নেমে 125 রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশের 8টি উইকেট পড়ে যায়, এবং 8টি উইকেট পড়ার মাধ্যমে 19টি ওভার খেলে বাংলাদেশ জয়লাভ করে। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শ্রীলঙ্কা প্রথম ওভারেই আঘাত আনেন বাংলাদেশ শিবিরে সৌম্যকে আউট করেন। 2 রানে যখন বাংলাদেশের স্কোর, তখনই একটি উইকেটের পতন করে সৌম্য সরকার, এবং 6 রানের মাথায় আরও একটি উইকেটের পতন করে বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম। তিনি তুষারার বলে আউট হয়ে যান। 28 রানে আরও একটি উইকেটের পতন ঘটে শান্ত, বাংলাদেশ দলের ক্যাপ্টেন। 28 রানে যখন 3টি উইকেটের পতন ঘটে, তখন কিন্তু একটি নড়বড়ে অবস্থা হয়ে যায় বাংলাদেশের। এই অল্প রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশের বেহাল অবস্থা হয়ে যায়। তারপর তহির হৃদয় এবং লিটন কুমার দাস তারা দুজনে সুন্দর একটি জুটি করেন। 91 রানে চতুর্থ উইকেটের পতন ঘটে, এবং সেই উইকেটটি 91 রানে চতুর্থ উইকেটের পতন যখন ঘটে, তখন তাওহিদ হৃদয় আউট হয়ে যান।
খুব সুন্দর ব্যাটিং করেন তাহিদ হৃদয়, যা দেখার মতো। এরপরে 99 রানে পঞ্চম উইকেটে পতন ঘটে লিটন কুমার দাসের। 109 রানে আরেকটি উইকেটে পতন করে সাকিব আল হাসান, সানাকার বলে আউট হয়ে যান এবং 113 রানে সপ্তম উইকেটের পতন ঘটে। ইশাক হোসেন তার পরের বলেই আউট হয়ে যান তুষারার বলে। 114 রানে অষ্টম উইকেটের পতন ঘটে তাসকিন আহমেদ। তখন একটি নড়বড়ে অবস্থা, মনে হচ্ছিল যে বাংলাদেশ বোধহয় হেরেই যাবে। হারতে হারতে বাংলাদেশ জিতে গেল এবং মাহমুদুল্লাহ রিয়াদ, যার কথা না বললেই নয়, আজকে মাহমুদুল্লাহ রিয়াদ যদি না থাকতো তাহলে হয়তো এই ম্যাচ জেতা সম্ভব হতো না। এবং আমাদের লিটন কুমার দাস, তিনিও খুব ভালো খেলেছেন। তিনি ওইভাবে পিটিয়ে খেলেননি, তারপরও তিনি সুন্দর ব্যাটিং করেছেন, ধীরতার সাথে ব্যাটিং করেছেন, একটি সাইড তিনি আগলে রেখেছেন। এবং তাহিদ হৃদয়, তার কথা আর কী বলবো, পরস্পর 3 বলে 3টি ছক্কা হাঁকিয়েছেন হাসরাঙ্গাকে। 3টি ছক্কা হাঁকিয়ে তাহিদ হৃদয় বেশ ভালো একটি ইনিংস খেলেন। যাই হোক, বাংলাদেশের জয়লাভ করেছে, সেখানে বাংলাদেশের দর্শকরা খুবই খুশি, আমরা সবাই খুবই খুশি। বাংলাদেশ সামনে আরও 3টি ম্যাচ আছে, সেই 3টি ম্যাচেই আমরা ইনশাল্লাহ জিতব। বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন, বাংলাদেশের পাশে থাকবেন। এবং এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয় রিশাদ হোসেন, 3টি উইকেট লাভ করেন, গুরুত্বপূর্ণ 3টি উইকেট লাভ করেন। এবং আজকে আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের মধ্যে। সেই নিউজিল্যান্ডকে কিন্তু আফগানিস্তান হারিয়ে দেয়। আফগানিস্তান আবার একটি অঘটন ঘটায়। আফগানিস্তানের নামের পাশে কিন্তু জায়ান্ট কিলার এই নামটি কিন্তু আগে থেকেই বসানো আছে। সেই আফগানিস্তান কিন্তু দুর্দান্ত খেলছে। আজকের এই খেলার মাধ্যমে বাংলাদেশ কিন্তু সুপার 8-এর দিকে এগিয়ে গেছে। দর্শক, আমরা চাইব বাংলাদেশ সুপার 8-এ খুব শীঘ্রই উঠে যাক। বাংলাদেশের সামনে সাউথ আফ্রিকা আর নেদারল্যান্ডস, নেপাল। আমরা আশা করব অন্তত 2টি ম্যাচ বাংলাদেশ খুব সহজে জিতবে। সেই আশা ব্যক্ত করে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।